गुड मर्निंग फ्रेंड्स और एक बार अनेक वेलकम करছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো এই পূজোর মরশুমে যে প্রান্ত থেকে আজকের এই ভিডিওটা দেখছো। আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে পুরো 9টা। আজকে 9টা থেকে ব্লগ স্টার্ট করছি। আমার এই বেডরুমের ঘড়িটা কিন্তু খারাপ হয়ে গেছে, এখন 2টো বাজছে। এই ঘড়িটা যখন 12টা বাজে তখন আমার মেয়ে বলে মা ঘড়িটারই 12টা বেজে গিয়েছে। তো আজকে রবিবার, হাজব্যান্ড এবং মেয়ে দুজনে শিউরি গিয়েছে। আর আজ আমার মেয়ের কিন্তু গানের ক্লাস নেই। আমার মেয়ের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে গানের, তো সেই জন্য ফর্ম ফিল আপ হবে। আর সেই ফর্ম ফিল আপ করতে মানে সমস্ত কিছু প্রসিডিওর করতে ওরা দুজনে গিয়েছে। আর পিছনে দেখছো বিছানার অবস্থা। সকালবেলায় বিছানাটাকে পরিষ্কার করা হয়েছে। তারপর এই যে আমার মেয়ের নতুন জুতো বিছানার উপরে আছে। অবশ্য ওকে দোষ দিয়ে লাভ নেই, আমরাও যখন ছোটো ছিলাম না, নতুন জুতো যখন বাবা কিনে দিত, আমরা তো 3 ভাই বোন, মানে 2 বোন আর একটাই ভাই আমাদের। তো আমাদের 3 জনকে যখন নতুন জুতো কিনে দিত, তখন সেই নতুন জুতোটা বালিশের মানে আমাদের মাথার পিছনে, তখন তো এত খাট ছিল না, মানে মাটিতে শোয়া হতো বা চৌকি ছিল, তো সেই বালিশের পিছনে বিছানা মানে ওই জুতোটাকে রেখে ঘুমাতাম। সে একটা অন্যরকম অনুভূতি ছিল। তো সেরকম আমার মেয়ে দেখো বিছানার উপরে জুতোটা রেখে গিয়েছে। আর বিছানাটা যথেষ্ট অগোছালো, শুধু অগোছালো নয়, যথেষ্ট অগোছালো হয়ে আছে। তো পুরো বিছানাটাকে এখন ঠিক করতে হবে। আর রান্না তো করতেই হবে, সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না। তো কী রান্না করবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত বিছানাটা ক্লিন করে নিই, তারপর অন্যান্য কাজ করবো। আর অবস্থা দেখো গরমে আমার খুব খারাপ অবস্থা। তো চলো চটপট বিছানাটা গুছিয়ে নিই। আর পুজোর কেনাকাটা অলমোস্ট হয়ে গিয়েছে, মানে 80% হয়ে গিয়েছে। তো সেটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা শেয়ার করার জন্য না আমিও খুব মানে উৎসুক হয়ে আছি কবে শেয়ার করব, কারণ সকলকে দেখছি যে পুজো শপিং শেয়ার করছে। আর এবছর আমি খুব একটা বাইরে যাইনি। মেয়ের যে কেনাকাটাগুলো সেটা মেয়ে আর বাবা মিলে করে নিয়েছে। আর আমার তো শাড়ি, তো আমার তো বাড়িতেই শাড়ি কাপড় জামার ব্যবসা। তাহলে চলো বিছানাপত্র এখন একদম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করবো। আর আরও অনেক অনেক কাজ আছে। আর পুজোর শপিং যেটা বলছিলাম, মানে কথাটা বলতে বলতে থেমে গেলাম। এখানে যেহেতু জানলার কাছে কথা বলছি, তো অনেকে পরিচিত পেরিয়ে যায়, তো তাদের সাথেও কথা বলতে হয়। তো পুজোর শপিং মোটামুটি হয়ে গিয়েছে। মেয়ে আর বাবা মিলে এবছর করে নিয়েছে, কারণ এবছর বাড়ির দিকের কাজগুলো আমাকে একটু বেশি করতে হচ্ছে। আর আমারটা যেহেতু আমাদের বাড়িতেই ব্যবসা শাড়ি কাপড় জামার, তবে আমার মেয়ের অনেক জিনিস বাইরে থেকে কিনতে হয়, আমার তো হয় না, কারণ আমার তো শাড়ি বাড়ি থেকে হয়ে যায়। তো সেখান থেকে শাড়ি সমস্ত নিয়ে নেওয়া হয়েছে। এখন সব কিছু এক জায়গায় জড়ো হলে তারপর তোমাদেরকে দেখাবো যে কী কেনা হয়েছে। তো চলো আপাতত কাজে লাগি। সকাল থেকে অনেক বক বক করে ফেললাম, একটু কাজ করি, পরে আবার আসছি। দেখো আজকে রান্নার জোগাড় অনেকটা হয়ে আছে, অনেকটা আমাকে করে নিতে হবে। তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখছো করলাটা সিদ্ধ করতে দেব। আর এই যে কুঁদরি বলা হয়, আমাদের এদিকে কেন্দুরি বলা হয়, তো এটাকে পোস্ত করব পেঁয়াজ দিয়ে। ওই যে লঙ্কাগুলো রেখেছি পোস্ততে দেব। আর এই যে একটা মিক্সড ভেজ কাটা আছে, এটা করব। এটা আমাদের বাড়িতে প্রায় হয় এবং খুব হেলদি। এই খাবারটা খুবই হেলদি, আমাদের বাড়িতে প্রায় হয় এটা। আর এদিকে কুমড়ো কেটে রাখা আছে আলু ভাজার মতো, মানে যেমনভাবে আলু ভাজা কাটা হয় ওইভাবে কুমড়ো রাখা আছে। তো এই কুমড়োটা ভাজবো। আর এদিকে দেখো সমস্ত ঝুড়ি তারপর বটি এগুলো নিয়ে বসে পড়েছি। এগুলো কাটাকাটি করে নিয়ে সব কিছু হাতের গোড়ায় জোগাড় করে নেব, তারপর রান্নায় লেগে পড়বো। তো চলো আর দেরি করব না, ঝটপট কাটাকাটিগুলো সেরে নিই। টেন সমস্ত রান্নাবান্না কমপ্লিট আমার। তো চলো দেখে নাও আজকে কী রান্না হয়েছে।
দেখো এখানে ভাত তো আগে দেখালাম, এটা হচ্ছে শুধু করলা সিদ্ধ, যার মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে গ্রেট করে দেওয়া হয়েছে, আর সর্ষের তেল আর লবণ আছে। আর এই যে মুসুরির ডাল করেছি, এখানে মিক্সড ভেজ যেটা তোমাদের দেখালাম সেটা করেছি। আজ অনেকগুলো পদ রান্না হয়ে গিয়েছে। এখানে দেখো সেই কুঁদরি পোস্তটা, আমরা কিন্তু এটাকে কেন্দুরি বলি আমাদের এদিকে। আর এখানে একটা পোস্তর বড়া আছে যেটা একটু ভেঙে গিয়েছে, ওটা বাবার জন্য। এই যে কুমড়ো ভাজা আর টমেটোর চাটনি, ঠিক আছে। আর ডিমের অমলেট করব, এই দেখো এখানে ডিম রাখা আছে। তো এই হলো আজকের দিনের আমাদের মেনু। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার চটপট আমরা খাওয়া দাওয়া করে নেবো, পরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে পুরো 5টা, আর এখন একটু ছাদে এসেছিলাম, ছাদটা ঝাঁট দেবো। তো এই যে দেখো কত নোংরা ছাদটায়, ওই দিকটাতে কত নোংরা, তারপর পুরো ছাদটাতেই নোংরা, এই নতুন ছাদটাতেও নোংরা। তো সেখানে একটু ঝাঁট দেবো, কিন্তু দেখছি দুপুরবেলা তো বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জল দাঁড়িয়ে আছে। আর দেখো জুহু এখানে মুড়ি খাচ্ছে, জুহু একটু ডাক্তার দেখাতে যাবে, জুহু ঠান্ডা লেগেছে, সেই জন্য জুহু একটু মুড়ি খাচ্ছে। আর এখানে জল দাঁড়িয়ে আছে, তো ছাদটা কী করে ঝাঁট দেবো? ছাদটা শুকনো না হলে ঠিক করে ঝাঁট দেওয়া যায় না, তাই ছাদটা এখন ঝাঁট দেওয়া হচ্ছে না। তো আপাতত একটু ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম কী কী ফুল ফুটে যায়। প্রত্যেকদিন তো তোমাদেরকে দেখায় যে কী কী ফুল ফোটে ছাদে, ভালো লাগে আমারও। তো একটু ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম আজকে কী কী ফুল ফুটেছে। তো ভাবলাম চলো একটু ক্যামেরাবন্দি করি। আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে যে প্রত্যেক দিন তুমি ছাদ দেখাও কেন? আরে বাবা, এটা একটা ভালো জিনিস, প্রত্যেক দিন ফুল দেখাবো, এটা তো ভালো জিনিসই। আজ আমার ছাদে কী ফুল ফুটেছে, এটা কি খারাপ জিনিস বলো? ভালো লাগে আমার। তো আজকে চলো দেখাই, আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো আগে দেখিয়ে নিই সমস্ত কিছু। তো এখানে এই যে মাঝখানের যে পার্টিশনটা ছিল, যেখানে আমি বলেছিলাম যে স্ট্রবেরি গাছ রাখবো, এটাতে না ইট রাখা হচ্ছে এখন, কারণ ইটগুলো ওখানে আছে এবং আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো নিচে কেমন জল সোক করছে। তাই ওখান থেকে ইটগুলোকে সরিয়ে এখানে রাখা হচ্ছে, এই যে এখানে রাখা হচ্ছে, এখানে গাছগুলো সরিয়ে দেওয়া হয়েছে। জু এখানে খাচ্ছে, তো জু খাওয়া হয়ে যাক। আর বৃষ্টি হলেই এইভাবে জল দাঁড়িয়ে যায়, যেহেতু এটা পুরনো ছাদের ঢাল এখানটা ছিল, তো এখানে জল দাঁড়িয়েছে। আবার ওই যে ওই দরজাটার ওখানেও জল দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার পাটা জলেই আছে, এই যে জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। তো এই অবস্থায় ইঁটগুলো সমস্ত সরে এখানে আসবে। আর চলো এবার দেখায় আজকে ছাদের অবস্থা কীরকম। আজকে ছাদে যে কয়েকটা ফুল ফুটেছে তোমাদের তো দেখিয়ে দিলাম। আর ওই দেখো আমার মেয়ে এখন যাচ্ছে ডাক্তার দেখাতে, সামনেও দাদু চলে গিয়েছে, এখনও পিছন পিছন যাচ্ছে। তো আমার মেয়েটার শরীরটা সত্যিই খারাপ বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, এই আর কি। তো চলো একবার নিচে যাই বন্ধুরা। উপরের ওই ইঁটগুলো রাখার জন্য নিচের এইগুলোতে কেমন জলসোক করছে, এই পাশটা তো একটু ছেড়েও গিয়েছে, এগুলোকে সমস্ত ঠিকঠাক করতে হবে। উপরের ইঁটগুলো না সরালে পুরো ছাদটাই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে একদম রেডি সেডি হয়ে, আর গন্তব্য হচ্ছে আমার ননদের বাড়ি। আজ আমার ননদের মেয়ের মানে আমাদের একমাত্র ভাগ্নির জন্মদিন, তো সেই জন্য আমরা 3জন যাচ্ছি। আমাদের মধ্যে একটু এরকম আছে যে জন্মদিনটা এইভাবে আমরা সেলিব্রেট করি, কোনো গিফট নয় কিছু নয়, জাস্ট আনন্দ, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এই আর কি। তো আমরা 3জন এখন গাড়ি করে চলে এসেছি কেকের দোকানে। এই কেকের দোকানটা না খুব ভালো, এবং আমরা প্রত্যেকটা অকেশনে এখান থেকে কেক নিই, খুব ফ্রেশ জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল রেটে। তো এই যে রুটটা এখন দেখাচ্ছি, এই রুটটা এটা পুরো স্টেশনের দিকে চলে গেছে, আর এদিকটা গেলে আমাদের সাঁইথিয়ার বিখ্যাত ময়ূরাক্ষী নদী এই দিকে চলে গিয়েছে। তো আমরা এই দিকটা থেকে এলাম আর এখন এই দিকে যাব। তো চলো আগে কেকের দোকানের ভিতরে ঢুকি, এখানকার সুন্দর সুন্দর কেকগুলো একটু তোমাদের দেখিয়ে দিই।
কেক দেখানো তো হয়ে গেল, কিন্তু নিজেকে তো দেখাইনি যে আমি কোন শাড়িটা পরেছি। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই লাল রঙের একটা ব্লাউজ পরেছি, এই ব্লাউজটা আমার মেয়ে পছন্দ করেছে, আর ব্লাউজটা না সত্যিই খুব সুন্দর। আর এই শাড়িটা পরেছি, এটা বেশ কয়েক বছর আগে একবার পুজোর সময় আমি নিয়েছিলাম, আমার হাজব্যান্ডে আমাকে দিয়েছিল। শাড়িটা খুবই সুন্দর, লাইট কালারের, কিন্তু খুব সুন্দর। তার সাথে এই ব্লাউজটাও বেশ ভালো লাগছে। তো মোটামুটি এরকম একটা লুক আমার আজকে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এরপর এখন চলে যাব ননদের বাড়ি। তো দেখো বন্ধুরা, ননদের বাড়ি চলে এসেছি। এখানে পায়েস খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে আমার ননদের মেয়ে। এই মেয়েটা আমার যখন বিয়ে হয় তখন ও ক্লাস 4-এ পড়তো। আর এই যে আমার ননদ এখনও যথেষ্ট অসুস্থ। দেখছো যে বাঁ হাতটা তুলে আছে, ওর বাঁ হাতটা পুরো এখনও ঠিকঠাক হয়নি। তো এখন মা মেয়েকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, আর এরপর আমি খাইয়ে দিচ্ছি। আর আজকের দিনটা তো শুধু জন্মদিন নয়, আজকে ওর মায়ের মাতৃত্বের দিনও। আর এই যে আমাদের এই যে ছোট্ট পুচকু এখন ও রেডি দিদিকে পায়েস খাওয়ানোর জন্য। আমার মেয়ের সাথে ওর দিদির খুব ভালো একটা বন্ডিং আছে, খুব ফ্রেন্ডলি বন্ডিং আছে। বেশ দুজনে একসাথে থাকলে দেখো খুব মজা করে, আনন্দ করে। তো দিনটা আমরাও খুব এনজয় করছিলাম। আর এখানে এখন চলে এসেছি পুজো স্পেশাল হেয়ার কাট করতে। আমার ননদের মেয়ে খুব সুন্দর চুল কাটে, তো আমি কিন্তু চুলটা সাধারণত ওর কাছেই কেটে নিই, আমার ভালো লাগে। আর এই পুজোর আগে প্রত্যেক বছর আমি চুলটা একটু ছোট করে কাটি। তো দেখো ওকে বলেছি চুলটা আমাকে একটু ইউ শেপে কেটে দিতে, তখন ও আমার চুল কেটে দিচ্ছে। আর আমার মেয়ের সময় হেসে লুটোপুটি খাচ্ছে, বলছে এটা মায়ের ইউ শেপ হচ্ছে না কি শেপ হচ্ছে বোঝা যাচ্ছে না। তো ওর দিদি বলছে যে একটু অপেক্ষা কর দেখ। তো মোটামুটি চুলটা কাটা হয়ে যাওয়ার পর এখানে এখন কেক সাজিয়ে বসে পড়েছি। এখন বার্থডে কেকটা কাটা হবে। আর কেকটা দেখো, কেকটা আমার মেয়ে আর হাজব্যান্ড মিলে পছন্দ করেছে। কেকটা আমারও খুব পছন্দ হয়েছে এবং কেকটা যথেষ্ট টেস্টফুল ছিল। তো চলো এখন কেক কাটা হবে। কেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে কিন্তু কেক কাটার আগেই বলে দিয়েছে যে দিদি এখানে যে গোলাপটা আছে একটা গোলাপ কিন্তু আমার চাই। এখন এই দেখো গোলাপ খাওয়ার জন্য কেমন চুপচাপ এখানে বসে আছে, যে দিদির কেকটা কাটা হবে তারপর ওখান থেকে একটা ওই গোলাপ নিয়ে আমি খাবো। আর আমার ননদের মেয়ে একটু গোপাল ভক্ত, তো সেই জন্য যখনই ও কেক কাটবে তখনই গোপালকে নিয়ে বসেছে। ও যে কোনো কাজে গোপালকে নিয়ে করে, গোপালকে নিয়ে বসে। ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে ও গোপাল ভক্ত, এবং ও কিন্তু সম্পূর্ণ নিরামিষাশী, কোনো রকম আমিষ জাতীয় খাবার খায় না। এই যে গোপালকে আজকে সুন্দর করে সাজিয়েছে ওর জন্মদিন বলে। তো দেখো এখানে গোপালকে কোলে নিয়ে ও এখন কেক কাটবে। চলে এসেছে আমাদের আজকের স্পেশাল ডিনার মেনু। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, অনলাইনে নয়, ও গিয়ে নিয়ে এসেছে। এর আগের দিন আমি যে বাগিচা রেস্টুরেন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ভিডিওতে, তো সেখান থেকে খাবারগুলো এসেছে। তো চলো একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে মশলা কুলচা আর চিলি চিকেন, আর এটা হচ্ছে হান্ডি চিকেন, ঠিক আছে। আর আমার ননদের মেয়ের জন্য নেওয়া হয়েছে পনির আর তার সাথে মশলা কুলচা। তো পুরোটাই বেশ টেস্টফুল ছিল। এখন খাওয়া দাওয়া করে রাত্রি প্রায় 10:30 বাজে আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার ননদের মেয়েও কিন্তু যাচ্ছে আমাদের বাড়ি। ও আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে প্রণাম করতে যাবে। তো সাঁইথিয়া শহরের বাজার দোকান মোটামুটি বন্ধ, কিছুটা খোলা আছে, লাস্ট পুজো বলে। আর এই দেখো এখানে একটা সুন্দর পুজোর প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম। দুর্দান্ত একটা থিম করা হয়েছে, চারিদিকে শিব দুর্গা বা শিব ঠাকুর এরকম একটা থিম। এই যে দেখো সব শিব দুর্গা, এগুলো কিন্তু ছবি, হাতে আঁকা ছবি আর কি, সেই দিয়ে। আর সামনে একটা খুব সুন্দর শিবের মূর্তির মতো করা হয়েছে। তো ওই জায়গাটাতে না ওই লেজার যে লাইটগুলো হয় সেই ওয়ার্ক হবে, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখন চলে এসেছি বাড়ির প্রায় কাছাকাছি। এখন চলো ঝটপট করে বাড়িতে যাই, তারপর বাড়িতে গিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব।
আর সবশেষে বলি, আজকের দিনটা খুব সুন্দর এনজয় করলাম বন্ধুরা। আমরা পারিবারিকভাবে এইভাবেই জন্মদিন পালন করি, কোনো এক্সপেন্সিভ গিফট নয়, জাস্ট আনন্দ করা, খাওয়া দাওয়া করা, মজা করা, এই আর কি। এখন ঘড়িতে বাজে 11:20। আমরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, তারপর এসে দেখছি সবাই জেগে আছে, কেউই শোয়নি। তো এখানে জামা কাপড়গুলো সব ছেড়ে রেখেছি, এই যে এগুলোকে এই দড়িটার মধ্যে সব মিলে দেবো। আর মেয়ে আছে বাথরুমে একটু ফ্রেশ হচ্ছে, হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে। আর আমার ননদের মেয়ে আজ আমাদের বাড়ি এসেছে। আসলে এই বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওর দাদু দিদা হচ্ছে, তো তাদেরকে প্রণাম করতে এসছে। আর চুলটা কাটিয়ে বেশ ভালো লাগছে। তো চুল কাটাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। তো মেয়ে বাথরুমে আছে, ফ্রেশ হচ্ছে, তারপর ওরা দুই বোন এক জায়গায় শুয়ে পড়বে আর আমরা এখানে শুয়ে পড়বো। তো চল আজকের মধ্যে ভিডিওটাকে নিয়ে শেষ করছি। সারাটা দিন অত্যন্ত বেশি পরিশ্রম গিয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। আর বেশি কথা আজকে বলবো না, অনেকটা রাত হয়েছে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।